সম্প্রতি ভারতীয় সংসদে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে এক উত্তপ্ত আলোচনা দেখা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়েছেন, নয়াদিল্লি বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং বিষয়টি তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে জড়িত। বিপরীতে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আর আগের মতো নেই। অর্থনৈতিক এবং সীমান্ত পরিস্থিতিতেও এর প্রভাব পড়েছে। এমনকি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ঠেলে দেওয়া বা পুশব্যাকের ঘটনাও একাধিকবার ঘটেছে, যা সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে। বিষয়টি আরও জটিল আকার ধারণ করে যখন বিজেপির একজন সংসদ সদস্য দাবি করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামে একটি ইসলামপন্থী সংগঠন গ্রেটার বাংলাদেশ নামের একটি বিতর্কিত মানচিত্র প্রদর্শন করেছে। সেই মানচিত্রে ভারতের কিছু রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই এমপি আরও দাবি করেন, এই গোষ্ঠী তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের দ্বারা প্রভাবিত। এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট জানায়, 2025 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক প্রদর্শনী হয়েছিল, যেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র দেখানো হয়। তারা স্পষ্ট জানায়, কোনো বিদেশি গোষ্ঠীর সঙ্গে এই প্রদর্শনীর কোনো সংশ্লিষ্টতা নেই এবং সালতানাতি বাংলা নামে কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। সব মিলিয়ে এই ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে আলোচনায় এসেছে, যেখানে দুই দেশের পারস্পরিক আস্থা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি।